কথায় আছে না, গাধা পানি খাই ঘোলায়। তা আমিও সেম গাধার মতো কাজ করলাম, পানি ঠিকই খাইছি কিন্তু ঘোলাই খাইছি। পাঙ্গাস মাছ কিনবো না বিধায় আরও 2 দিন আগে কিন্তু বাজার থেকে ইলিশ মাছ আর মুরগি নিয়ে কিন্তু ফিরে আসলাম। সেই পাঙ্গাস ঠিকই কিনলাম কিন্তু ওই দিন কিনলাম না। তারপরেও কথা ছিল ওই দিন কিনলে হয়তো আমি এত বড় পাঙ্গাস কিনতে পারতাম না। আজকে আমার এই পাঙ্গাসটার ওজন ছিল হচ্ছে 3 কেজি 900 গ্রাম, অর্থাৎ 4 কেজির কাছাকাছি। কিন্তু একদম মাছগুলা দেখেন একদম টাটকা। পুকুর থেকে, উনি তো বললো পুকুরের পাঙাশ, আল্লাহই ভালো জানে, ওনারও চিনি না, উনি কোত্থেকে আনিছে তাও জানি না, কিন্তু মাছটা একদম টাটকা। আমি সুন্দর করে ঘষে পরিষ্কার করে একদম ওই যে গুনোর যে নেট আছে না, নেট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। তো ওইখান থেকে ভাবতেছিলাম কোটায় নিয়ে আসবো, যেহেতু আমার হাতে ব্যথা। তো ওনাদের ওইখানে কোটাতে গেলে কিন্তু মাছটা ঘষা হতো না। তা আমি ওনাকে বললাম যে ঘষে দেখেন, ঘষিছি কি সুন্দর করে, একদম কিন্তু সাদা হয়ে গেছে। মাছটা দেখে মনে হচ্ছে একদম সেম গরুর গোশের মতো লাগতেছে। আমার কাছে তো লাগতেছে, আপনাদের কাছে লাগতেছে কিনা আমি জানি না। তো যে বাজারে যে মানে মাছ কাটাকাটি করে, ওনাকে বললাম শুধুমাত্র কাটা কেটে দেওয়ার জন্য। তো উনি 3টা কাটা কেটে দেবে, আমার কাছে 30 টাকা চাইছে। 30 টাকা ভাবেন। তাই আমি বলছি যে না, ঘষতেই হবে আমার, কাটতেও হবে আমার, তাহলে 30 টাকা দিয়ে আমি কাটা কাটাবো না। আমি কিন্তু কাটা না কাটায় নিয়ে চলে আসলাম। 20 টাকা বললো, এক কথা ছিল 30টা টাকা বললো কাটা কাটার জন্য। তো বাসায় এসে চিংড়ি মাছ ওইভাবেই ফ্রিজে রেখে দিছি, কাটাকাটি করিনি। আর একটা মাছ ওই যে চেও মাছ, সেই চেও মাছটা মানে কাটাকাটি করলাম, করে এই মাছটা সুন্দর করে, আমার অবশ্য অনেক কষ্ট হয়ে গেছে, কারণ এই মাছ ডলতে প্রায় আমার আধ ঘন্টা সময় লাগিছে। ডোলে উপর দিয়ে ভালো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে মাছ পিস পিস বানাইছি। আসলে মাছ গোশ এগুলা কোটা কাটাই কিন্তু আমি ভীষণ এক্সপার্ট। কারণ কি আমি জানেন, 12, 14, 15 কেজি ওজনের মাছ কাটিছি আমি কিন্তু হাতে ছাই ছাড়া, ছাই না দিয়ে মাছ কাটিছি। এখনও পারি, কিন্তু যে এখন মানে কাটতে গেলে আমার হাতে ব্যথা করে। আর এই যে মাছগুলা সুন্দর করে ধুয়ে প্লেটে রাখতেছি, মাথাটাই আসলে মাছ কম রাখা হয়ে গেছে। মাছটা কি সুন্দর চকচকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু মাথাটা কিন্তু কাইল্লা থাইকেই গেছে। মাথার কি করা যায় বলেন। ওইখানে আবার চিন্তা করিছি ওই তার কাটার গুঁড়োর ওই জাল দিয়ে আবার ওই মাথা ঘষে ঘষে পরিষ্কার করব। পাঙাশ মাছ গুলা যদি আমি এই যেভাবে কাটিছি, এর মাঝখান তো যদি আমি আরেকটা পিস পিস করতাম বেশ গোল গোল করে, তাহলেও কিন্তু আমার মাছগুলো অনেক মোটা মোটা দেখা যেত। আমি 4 ফাল করে কাটিছি, তারপরেও কিন্তু অনেক বড় বড় হয়। আসলে ক্যামেরায় কখনো বোঝা যায় না, তারপরও কিন্তু অনেক বড় বড়। আমি যদি এর মাঝখান থেকেও কাটি তাও কিন্তু বেশ বড় বড় মাছ হয়। তা এর মাঝখান থেকে কাটলে আমি কাটতাম, আমারই কিন্তু পছন্দ হতো না, কারণ আমার